করলাম আমি? আমার মালিক তো তাই বলে গেছিল যে কাস্টমার যখন কিছু চাইবে, কিছু যদি সেটা যদি না থাকে তার পরিবর্তে অন্য কিছু দিতে। আমি তো তাই দিলাম। আমি কিছুদিনের জন্য যে বাইরে যাব তার কোনো উপায় নেই। এই দোকানের দায়িত্ব যে কাকে দেব? এই টুনটুনি তো এক নম্বরে হেবলি। এই টুনটুনি, টুনটুনি, হ্যাঁ, শোন, একটা কথা আছে। কি আবার কথা? শোন, বলছি কিছুদিনের জন্য আমি বাইরে যাচ্ছি, এই দোকানটার একটু খেয়াল রাখিস। কোনো কাস্টমার এলে তারা যেটা চাইবে সেই জিনিস দিবি তাদের। কি একটা দায়িত্ব আমাকে যে দিয়ে যাচ্ছে, আরে দোকানের দায়িত্ব তো সবে বুঝলাম, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ধরুন কাস্টমার এলো, কিছু চাইলো, এবার সেইটা এই দোকানে নেই, তখন আমি কি করব, কি বলবো তাদেরকে? জানি না। তখন কাজ চালানোর মতো কোনো একটা জিনিস দিয়ে দিবি তাদের। আচ্ছা, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান, আপনার কোনো চিন্তা করতে হবে না দোকানের জন্য। আমি খুব ভালোভাবে দোকানদারি করব, ঠিক আছে? বাহ, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চিন্ত মনে। ধুর, কখন থেকে দোকান খুলে বসে আছি, কোনো কাস্টমারের দেখা নেই, ভালো লাগে না একা অবস্থা। তাই কি একটা দায়িত্ব আমাকে দিয়ে গেছে। ও দিদি, এই তো এসছে। হ্যাঁ, আসুন আসুন, কি লাগবে বলুন দাদা। দিদি বলছি টয়লেট পেপার আছে? এই বলেছে, এত কিছু থাকতে আমার কাছে টয়লেট পেপার চাই। কি করি এবার? হ্যাঁ, আমার মালিক তো একটা কথা বলে গেছিল যে অন্য কিছু দিতে। হ্যাঁ দাদা, আছে আপনার কাছে? বলছি কি, না সেইটা তো নেই, ও কিন্তু তার পরিবর্তে আমি আপনাকে অন্য কিছু দিতে পারি, আপনার কাজেই লাগবে। বাহ, কি দেখি? এই যে শিরিষ কাগজটা নিয়ে যান, আপনার খুব ভালো কাজ হবে। আপনার মনে মাথাটা গেছে, এটা শিরিষ কাগজ। হ্যাঁ, সেটা আমিও জানি। এটা কি কাজে লাগে জানেন? এটা দিয়ে লোহা ঘষা হয় যখন লোহার জং ধরে। আর আমি কি চেয়েছি জানেন? টয়লেট পেপার। শিরিষ কাগজ আর টয়লেট পেপারের মধ্যে পার্থক্য বোঝেন? যত সব দোকানদারি নিয়ে বলেছে, দোকানের কোনো জিনিসের ব্যবহার জানে না, তো দোকানদারি নিয়ে বলেছে। রাখুন আপনার দোকান দিয়ে, আমি আপনার দোকানে আর কোনোদিন আসবো না। আমার মালিক তো তাই বলে গেছিল যে কাস্টমার যখন কিছু চাইবে, কিছু যদি সেটা যদি না থাকে তার পরিবর্তে অন্য কিছু দিতে। আমি তো তাই দিলাম, শিরিষ কাগজ। আমাদের বকছে উল্টো।